2024-এর জুলাইয়ে বাংলাদেশের ছাত্র নাগরিক অভ্যুত্থান যেন কাঁপিয়ে দিয়েছে দুনিয়াকে। এই অভ্যুত্থান খবরের শিরোনাম হয়েছে আন্তর্জাতিক নানা গণমাধ্যমের। দ্য ইকোনমিস্টের 2024-এর আগস্টে শিরোনাম ছিল বাংলাদেশের নতুন শুরু, যেখানে বলা হয়েছে শেখ হাসিনার অপসারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশ যেন উগ্রপন্থায় না জড়ায় সেই বিষয়ে সতর্কতা। 24-এর 6 আগস্ট সিএনএন শিরোনাম করেছিল বাংলাদেশের জেনারেশন জেড শেখ হাসিনার পতন ঘটালো। প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারি দমনপীড়নে সহিংস রূপ নেয়, প্রায় 300 জন নিহত। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি। 2024-এর 5 আগস্ট ভয়েস অফ আমেরিকা বলছে গণবিক্ষোভে শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের 15 বছরের শাসনের সমাপ্তি। গত বছরের 5 আগস্ট আল জাজিরার শিরোনাম ছিল শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের আন্দোলন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলনে 300 জন নিহত। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ শান্তিপূর্ণ উত্তরণের আহ্বান জানায়। একই বছরের 6 আগস্ট বিবিসি নিউজ বলছে শেখ হাসিনার পদত্যাগে ঢাকার পরিবেশ উৎসব মুখর, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে গিয়ে 300 মৃত্যু, নোবেল বিজয়ী ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত।